আসসালামু আলাইকুম, আমি রহিম আদরস পেট থেকে। তো আজকে দেখাবো মাইস হলে করণীয় কী কী। তো এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, আর এটা হচ্ছে আপনার বার্মিক 10 ml, আর আমি নিয়ে নিলাম আপনার 3 ml এর যে এইগুলো আছে সিরিঞ্জ, ওগুলো। তো এগুলো একটু গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নেই। আর এখন কথা হচ্ছে মাইসটা হয় কীভাবে। মাইসটা হয় সাধারণত আপনার অপরিষ্কার জায়গা থেকে। সর্বপ্রথম আপনার নাকের মধ্যে হয় বা কানের মধ্যে হয়, মরা চামড়ার মতো, মানে আপনি দেখবেন যে মরা চামড়ার মতন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে মাইস হয়ে গেছে। আর মাইসের সাধারণ চিকিৎসা হচ্ছে নারিকেল তেল, যদি আপনার কাছে থাকে তো নারিকেল তেল দিয়ে দিলে মোটামুটি ভালো হয়ে যায়, কিন্তু ভিতর থেকে যায় না। ভিতর থেকে যাওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। আপনি ডিস্টিল ওয়াটার উপরে ক্যাপটা ভেঙে নেবেন, তারপর আপনার এই যে সিরিঞ্জ দিয়ে আপনার যেটা বার্মিক আছে, বার্মিকটা আপনি 0.5 ml নিয়ে নেবেন। আপনি যতটুকু বার্মিক নেবেন ততটুকু আপনার ডিস্টিল ওয়াটার নেবেন। আপনি যখন বার্মিকটা বের করবেন তখন সাবধানতা বজায় রেখে তারপরে বের করবেন, কারণ আপনার বার্মিকের ভিতরে একটা ভ্যাকুম সৃষ্টি হয়। যখন আপনি ইঞ্জেকশন দিয়ে এটা ভিতর থেকে টান দেন তখন এটা আবার উল্টো একটা প্রেশার হয়ে যায়, ভিতরে থেকে টান দেয়। তো আবারও বলতেছি, আপনার 0.5 যখন আপনার বার্মিক নেবেন, আবার সেম 0.5 আপনি নেবেন ডিস্টিল ওয়াটার। দুইটা ভালো করে মিক্স করে তারপর খরগোশকে ইঞ্জেকশন দিবেন। দেখবেন যে সিরিঞ্জের ভিতরে যাতে হাওয়া যাতে না থাকে। হাওয়া যদি থাকে তাহলে কিন্তু খরগোশ মারা যাবে। এটা যখন আপনার ওদের উপরে ভ্যাকসিন করবেন। তো দেখেন কীভাবে ভ্যাকসিন করি। আমি আমার খরগোশগুলো নিয়ে এসেছি একটা একটা করে। এটা হচ্ছে আমার একটা আপনার লায়ন লুপ। ও প্রচণ্ড শয়তানি করে, দেখেন ওরা দূরে রাখতে পারতেছি না, ওরা ঠান্ডা করাই যায় না। ওর কানের মধ্যে হালকা একটু মাইস হয়েছে, মাইসের জন্য আর কি আজকে আমি ভ্যাকসিনটা করবো, এই কারণে আপনাকে দেখাই দিলাম। ওর যে গাঢ়টা আছে, গাঢ় থেকে 2 ইঞ্চি উপরে, 2 ইঞ্চি উপরে চামড়ার নিচে, মাংসের মধ্যে না, শুধুমাত্র চামড়ার নিচে এই ভ্যাকসিনটা দিতে হবে। ধরেন দেওয়ার কিছুদিন পরে এটা ধরেন পুরোপুরি ভালো হয়ে যাবে। এখন আরেকটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার একটা ডর্ফ। ওর এখনো হয় নাই, বাট আমি ওকে দিয়ে দিতেছি যাতে ওর সঙ্গে যেটার হয়েছে ওর যাতে না যে হয়। দেখুন ও খুবই শান্ত হয়ে যায়। ওকে ইঞ্জেকশন দিয়ে দিলাম, ও কোনো কিছুই বলতেছে না, ও একদম পুরা চুপচাপ ভাবে বসে রয়েছে। আর একটু আদর করে দিলেও ভালো খুশি হয়। ওটা নিয়ে রাখে আসি। এখন আবার আরেকটা নিয়ে আসি। এটা হচ্ছে ডরফার ফিমেলটা, আগেরটা মেল ছিল। দেখুন ও কিন্তু খুব সুন্দর। ও এক ফুটাও মানে নড়াচড়া করবে না, ও চুপচাপ বসে থাকবে ভ্যাকসিন নেওয়ার জন্য। এই যে দেখেন ওকে ভ্যাকসিন দিয়ে দিলাম। ধরেন আপনাদের ভ্যাকসিন দেওয়ার পরও যদি মাইস না ভালো হয় তাহলে আপনার একটা কাজ করবেন, আপনারা বুস্টার ডোজ ব্যবহার করবেন। বুস্টার ডোজটা হচ্ছে আপনি ধরেন আজকে দিলেন, আজকে থেকে আবার 7 দিন পর আরেকটা দিবেন ভ্যাকসিন, আবার সেম 7 দিন পর আরেকটা দিবেন। তাহলে আপনার 3 সপ্তাহে আপনার 3টা ভ্যাকসিন যাবে। এরপর দেখবেন পুরোপুরি ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা মিনি লুপ, সাদা মিনি লুপ ফিমেল যেটা। দেখেন ও পুরা ঠান্ডা, পরে একটু হালকা পাতলা হয়েছে। আর এই যে দেখুন আমার একটা কি বলে এটাকে, লায়ন লুপ। ও তো প্রচন্ড শয়তানি করে, ওরা মানে ধরে রাখতাম পারি না। দেন খালি একটা ফাল দিয়ে দিব না, এক ফালদা ধরেন আমার গাড়ির উপর দা গেছে গা। যাই ওরা রাখে আসছি। আরেকটা আছে এই যে আমার ব্ল্যাক কুইন, ও কিন্তু ফুল অ্যাক্টিভেট। দেখেন ও কিন্তু পুরো চুপচাপ বসে থাকবে। এই যে ভ্যাকসিন ওকে দিয়ে দিব, ও কোনো নড়াচড়া করবে না প্রথমত। এই দেখুন ও কোনো নড়াচড়াই করতেছে না, ওটা ডাইরেক্ট আমি পুরো ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। তো এখন আমার আরেকটা খরগোশ আছে, ওর একটু গিয়ে নিয়ে আসি, দেখি ও কীরকম নড়াচড়া করে। এটা হচ্ছে আমার খরগোশের মধ্যে সবচেয়ে থেকে বড় খরগোশ, মিনুলুক। আর ওর নাম হচ্ছে মেঘনাথ। ও দেখেন ও আদর খাওয়ালে বসে থাকে, আর এই যে ভ্যাকসিনে দিতেছে ও কিন্তু এক ফুটাও নড়তেছে না। ও ধরেন সারাটা দিন ও মানে খেলার জন্য পাগল হয়ে থাকে। এ ধরেন আমি রাতে বাসা যাই, রাতে বাসা যাওয়ার পরে ওরা বের না করলে ও মানে পাগলের মতো করে। এই দেখেন ও যে বসে রয়েছে, নড়েও না। ও কিন্তু খুবই কি বলবো স্ট্রং একটা স্মেল। তো আপনারা যাদের মাইস হয়েছে খরগোশের, তারা একটু ভালো করে তাদেরকে যত্ন নেবেন।